বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল মামুন ইসলাম। আমরা নবম দশম শ্রেণীর গণিত ক্লাস করব। অধ্যায় ব্যবহারিক জ্যামিতি। ব্যবহারিক জ্যামিতি থেকে আমরা সম্পাদ্য 1 করব। দেখো এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে আমাদের প্রশ্নে এখানে ত্রিভুজের ভূমি ও একটি কোণ, ভূমি সংলগ্ন একটি কি দেওয়া আছে, কোণ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টির কথা বলছে। তাহলে আমরা এখন ত্রিভুজের ভূমি নিব। দেখো ত্রিভুজের ভূমি আমরা এ ধরলাম। এখন দেখো এখানে বলছে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা সমষ্টিকে এস ধরব। আচ্ছা, দেখো আমরা সমষ্টিকে এস ধরলাম। আচ্ছা, এখন এখানে আরেকটি তথ্য দিছে ভূমি সংলগ্ন একটি কোণ। তাহলে আমরা এখন একটি কোণ আঁকবো। দেখো আমরা এই কোণটার নাম দিলাম এক্স কোণ। এখন আমাদের প্রশ্নে বলছে ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে ত্রিভুজটি আঁকতে হলে আমাদের এই যে এখানকার তথ্যগুলো দিয়ে ত্রিভুজটি আঁকবো। তাহলে এখন আমরা যে কোনো রশ্মি নিলাম বি ই। দেখো এখন বি ই থেকে ভূমি এর সমান করে, অর্থাৎ এর সমান করে বিসি রেখাংশ কাটবো। আবার কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে আরেকটি কোণ অঙ্কন করব। দেখো আমরা কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে এবার আমরা এই মাপটি নিব, অর্থাৎ মুখের মাপ। এর নাম দিলাম হচ্ছে এফ। তাহলে সি বি এফ কোণ আঁকলাম। দেখো সি বি এফ কোণ আঁকি। বি এবং এফ থেকে সমষ্টি এস এর সমান করে, দেখো এস এর সমান করে, এই যে এস এর সমান করে বিডি রেখাংশ কাটি। ডি ও সি যোগ করি। দেখো আমরা এখানে ডি এবং সি কি করলাম, যোগ করলাম। এখন সি বি ডি একটি কোণ উৎপন্ন হইল। তাহলে ডি কোণের সমান করে সি বিন্দুতে
আরেকটি কোণ আঁকবো। তাহলে দেখো এখানে এবার আমরা এই মাপটি নিব। তাহলে দেখো ডি সি জি কোণ আঁকলাম। আবারও বলতেছি, ডি সি জি কোণ আঁকি। বি ডি রেখাংশের এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা এখন বলতে পারি এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ। সুতরাং এ বি সি কোণ, কোণ এ বি সি একটি উদ্দিষ্ট ত্রিভুজ।